আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আনঅফিশিয়াল টেক অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চার্জার। এই ব্যাটারি চার্জারের ফাংশনটা আগে আপনাদের দেখিয়ে নেই। কয়টা ফাংশন আছে, কি কি কাজ করে। অ্যাবাউটে গেলে এই মিটারের সিরিয়াল নাম্বার এবং ভার্সন টার্সন এগুলো দেখতে পারবেন, মডেল নাম্বার। তারপর আপনারা ব্যাকে আসে সেটিংয়ে যখন যাবেন, সেটিং শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা সেটিং করতে পারবেন, চাইনিজ এবং ইংলিশ। এটা কি চাইনিজ মিটার। এরপর আপনারা ডাটা গেলে দেখতে পাবেন আপনারা পূর্বে যে ব্যাটারিটা টেস্ট করছেন তার রেকর্ডটা এখানে থেকে যায়। এখান থেকে আপনারা দেখতে পারবেন সেই রেকর্ড। এখানে শুধুমাত্র রেকর্ড দেখার জন্য দেখেন। এরপরে আপনারা চার্জিং অবস্থা আপনারা টেস্ট করলে কিরকম অপশন আসবে, এটা আপনারা টেস্ট করতে পারবেন। ব্যাটারি চার্জ লাগানো অবস্থায় সেটা দেখানো যাবে। এরপর ইঞ্জিনে ক্র্যাঙ্ক, বিশেষ করে অটোমোবাইলের গাড়িগুলো ক্র্যাঙ্কিং দেওয়ার সময় ব্যাটারি টেস্ট করতে পারবেন। এখানে দেখেন স্টার্ট ইঞ্জিন, এই ফাংশনগুলো পেয়ে যাবেন আপনারা। এছাড়া আপনারা যখন ব্যাটারিগুলো টেস্ট করবেন শুধুমাত্র ব্যাটারিতে লাগিয়ে কোনো ইঞ্জিন টেস্ট ছাড়া, তখন এখানে নর্মাল অপশন, নর্মাল অপশনের ভিতরে দেখেন ফাংশন কয়েকটা এজিএম, এএস, এসি, এগুলো হচ্ছে ব্যাটারির স্ট্যান্ডার্ড। এটা ব্যাটারিতে লেখা থাকবে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে টেস্ট করতে পারবেন। এটা আমি দিয়ে টেস্ট করে দেখিয়ে দেবো। এই দেখেন এজিএম, এখানেও এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু দেওয়া আছে। তারপর এই নিচে ইএফটি বি, এখানেও দেখেন সব যে কয়টা ব্যাটারি স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডগুলো এখানে দেওয়া আছে। আপনারা স্ট্যান্ডার্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন ব্যাটারি। তারপর দেখেন জেল ব্যাটারি সেম অ্যাজ, এখানেও অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডগুলো ব্যাটারিতে অবশ্যই লেখা থাকবে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। এগুলো হচ্ছে ব্যাটারি টাইপ 4টা। এই যে দেখেন এখানেও কিন্তু স্ট্যান্ডার্ডে কিন্তু ওই 12টাই আছে। প্রথমে আমি মাঝখান থেকে গিয়েছি, যার কারণে সবগুলো দেখা যায়নি। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা যখন এইটা মিটারটা যদি কেউ ক্রয় করে, তার সাথে কি কি থাকবে দেখেন। এটার সাথে কিন্তু কোনো একটা ম্যানুয়াল থাকবে, এখান থেকে রেঞ্জগুলো ব্যাটারির এবং কিছু পিকচার থাকবে এই ক্যাটালগে, কিভাবে টেস্ট করে এবং রেঞ্জ কত ভোল্ট চার্জিং ভোল্ট, এগুলো আপনার টেস্ট করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। ছোট্ট একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে এখানে। এখান থেকে আপনারা চাইলে সহজেই ইনস্ট্রাকশন, যদিও চাইনিজ লেখা, তারপরও রেঞ্জগুলো ইংলিশে লেখা আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন চলুন আমরা একটু ব্যাটারি টেস্ট, 2-3টা ব্যাটারি টেস্ট করে দেখাই। প্রথমে আমরা একটা 12 ভোল্টের এজিএম ব্যাটারি, এই ব্যাটারি টাইপ এজিএম টাইপ বলে, এটাকে আমরা টেস্ট করে দেখাবো আর কি। এজিএম ব্যাটারিতে সিলেক্ট করবো, দেখেন সিলেক্ট করছি এম্পিয়ার আওয়ার। এখানে আমার ব্যাটারিটি 12 এম্পিয়ার আওয়ার আছে। তো 12 এম্পিয়ার আওয়ারে রেখে টেস্ট দিলাম, দেখেন কি অবস্থা হয়, দেখি কি হয়, এর কন্ডিশনটা কিরকম দেখায়। টেস্টিং চলতেছে। এই যে দেখেন এই ব্যাটারিটা রিপ্লেস করতে বলতেছে। দেখেন উপরের যে অপশনটা আছে এটা 10% ব্যাটারি হেলথ, কিন্তু ব্যাটারি চার্জিংটা ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্সটা দেখেন অনেক বেশি, এত রেজিস্ট্যান্স থাকার কথা না, যার কারণে ব্যাটারিটা রিপ্লেস করতে বলতেছে এই মিটার। আসলে ব্যাটারিটা ভালো না, ভালো পারফরমেন্স দেয় না। এবার আমরা যদি একটা নর্মাল ব্যাটারি করে দেখি, টেস্ট করে দেখি, তখন এর রেজাল্ট কি আসে দেখি। এই যে নর্মাল ব্যাটারি, যেটা পানি লিড অ্যাসিড ব্যাটারি, দেখেন এএইচ 150 এএইচ আছে এই ব্যাটারিটা। এখন আমরা টেস্ট করে দেখব যে এর কন্ডিশনটা কি দেখায়। চার্জে রিপ্লেস করতে হবে না চার্জ দিতে হবে না কি করতে হবে, দেখেন এই যে ইয়েলো লাইট জ্বলছে, অর্থাৎ চার্জ করার পর রিটেস্ট করতে বলছে। এখানে ব্যাটারি কন্ডিশন, চার্জিং কন্ডিশন দেখাচ্ছে না, হেলথ দেখাচ্ছে না ঠিকঠাক ভাবে, অর্থাৎ চার্জ করে আবার টেস্ট করা লাগবে। এবার দেখেন আমরা একটা যদি নতুন একটা ব্যাটারি টেস্ট করে দেখাচ্ছে, কন্ডিশনটা কিরকম দেখায়, পুরোনোগুলোর মতো দেখায় না নতুনগুলো ঠিক মতো দেখায়। এই যে দেখেন এই ব্যাটারিটা কিন্তু আইইসি ক্লাস এ ব্যাটারি, ঠিক আছে। এটা আছে 12 ভোল্ট 80 এএইচ এর ব্যাটারি, একটি নতুন ব্যাটারি, 1 মাস হলো এটাকে লাগানো হয়েছে। এখন এই অবস্থায় যদি আমরা টেস্ট করে দেখেন আমরা কি রেজাল্ট পাই। নর্মাল ব্যাটারির মধ্যে এই যে আইইসি স্ট্যান্ডার্ডে আমরা এটা হচ্ছে 80 এম্পিয়ার, আমরা উপরের যে আপ ডাউন বাটন চেপে আমরা এটা সিলেক্ট করে নেব কত কত পর্যন্ত ব্যাটারির যে রেঞ্জ, ওই রেঞ্জ নিয়ে তারপর টেস্ট করবো। দেখেন
80 এম্পিয়ার আওয়ার, যেহেতু আমরা 80 এম্পিয়ার রাখবো। তারপর দেখেন এখন এন্টার করলে টেস্টিং এ কি রেজাল্ট আসে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি কন্ডিশন গুড এবং হেলথ এবং ব্যাটারি চার্জিং ঠিকঠাক মতো আছে এবং রেজিস্ট্যান্স খুবই কম আছে। একটা ভালো ব্যাটারির যে গুণাগুণ থাকা দরকার এই ব্যাটারিতে কিন্তু আছে। অর্থাৎ এটা নতুন ব্যাটারি দেখে কিন্তু ওটা ঠিকঠাক মতো একটা রিডিং দিয়েছে, অর্থাৎ মিটার ভালোভাবে কাজ করতেছে।